প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি মা মাআনা মুযাক্কার, অর্থাৎ মুযাক্কার অর্থ কি? আমরা শুরুতে পড়েছিলাম এর মধ্যে মুআন্নাসে কোনো আলামত থাকবে না। আল ইসমুল্লাযী লাহু আলামাতু মুআন্নাস, তাহলে এটা হবে না। এখানে কিন্তু লা শব্দটা খেয়াল করেন, লা নেই, তাহলে এটা রাইট অ্যান্সার হবে না। আল ইসমুল্লাযী লা আলামাতি মুআন্নাস ফিহ, ইসমে মুআন্নাসের চিহ্ন নেই, তাহলে এটি হবে। আইয়ু কালিমাতিন মুযাক্কার, নিচের কোনটি মুযাক্কার? এই অপশনগুলো যদি আমরা খেয়াল করি, জাইনাব এটি হচ্ছে একটি স্ত্রীলিঙ্গ শব্দ, মেয়ে মানুষের নাম। বাকারাতুন, এটা শেষে গোলতা আছে, যদিও এটা মুআন্নাসে গয়রে হাকিকি। হামরা এটি হচ্ছে মুআন্নাস, আলিফে মামদুদা এখানে যুক্ত হয়েছে, আলিফ এবং হামজা, যার কারণে আমাদের রাইট আনসার হবে পুরুষ লিঙ্গ কোনটি, সেটি হচ্ছে রজুলুন। এগুলো সহজ এমসিকিউ। মা মাআনা মুআন্নাস, মুআন্নাস অর্থ কি? অর্থাৎ এখানে পুরুষ লিঙ্গের কোনো চিহ্ন থাকবে না। এটার আনসার হবে কি? আনসার হবে হচ্ছে যে আল ইসমুল্লাযী লা আলামাতু মুআন্নাস ফিহি, অর্থাৎ যার ভিতরে ইসমের চিহ্ন মুআন্নাস, মুআন্নাসের চিহ্ন না থাকলে মুআন্নাসই তো হবে না, তাহলে এটা আনসার হবে না। আনসার হবে এটা যে আল ইসমুল্লাযী লাহু আলামাতু মুআন্নাস, যে ইসমে মুআন্নাসের চিহ্ন বিদ্যমান থাকে, এটি হবে রাইট আনসার। আমরা 4 নম্বর প্রশ্নটা আমরা খেয়াল করি। আইয়ু কালিমাতি মুআন্নাস, নিচের কোনটি মুআন্নাস? একটা উদাহরণ দিয়ে মুআন্নাস বোঝাচ্ছে। এই উদাহরণ থেকে আপনাকে মুআন্নাস চিহ্নিত করতে হবে। এগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে মুযাক্কারের আলামত। একটি মাত্র মুআন্নাস আলামত হচ্ছে গোলতা, মুআন্নাসে গয়রে হাকিকি।